10ই নভেম্বর 2025 ভোপালের ভয়নাসাখেদি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিস্তব্ধতা ভেঙে দিয়ে একটি গাড়ি এসে থামে। এক যুবক দ্রুত ভেতরে ছুটে যায়, সাথে এক তরুণীর নিথর দেহ। 27 বছর বয়সী সেই তরুণীর নাম খুশবু আহিরওয়ার। চিকিৎসকরা তড়িঘড়ি করে পরীক্ষা করেন, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। তারা খুশবুকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে ঘোষণা করেন। যে যুবকটি তাকে নিয়ে এসেছিল সেই এই কথা শোনার সাথে সাথেই হাসপাতাল কর্তৃপক্ষকে বা পুলিশকে কোনো খবর না দিয়েই অন্ধকারে মিলিয়ে যায়। সে পালিয়ে যায়। এই পলাতক যুবকে ছিল খুশবুর লিভ ইন পার্টনার কাসিম হোসেন। আর এই পলায়নী জন্ম দেয় এক ভয়ঙ্কর রহস্যের। কেন পালিয়েছিল কাসিম? সে কি কিছু লুকোনোর চেষ্টা করছিল? ভোপালের মডেলিং জগৎকে নাড়িয়ে দেওয়া এক মর্মান্তিক গল্পের শুরুটা হয়েছিল ঠিক এভাবেই। নমস্কার, স্বাগতম শর্টসআপে। আমরা সেই সব খবরের গভীরে যাই যা আপনাদের ভাবিয়ে তোলে। আজ আমরা আদ্যপান্ত অনুসন্ধান করব ভোপাল মডেল খুশবু আহিরওয়ারের এই রহস্যময় মৃত্যুর। কে ছিলেন এই খুশবু? কি ঘটেছিল তার সাথে? আর কেনই বা তার পরিবার এই মৃত্যুকে লাভ জিহাদ এবং পরিকল্পিত হত্যা বলে দাবি করছে? ঘটনা পরম্পরা সাজানো এই সম্পূর্ণ স্টোরিটি জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। গল্পের শুরুটা হয়েছিল আর 5টা সাধারণ মেয়ের মতোই, চোখে একরাশ স্বপ্ন নিয়ে। খুশবু আহিরওয়ার ভোপালের ফ্যাশন সার্কিটে তার পরিচিতি ছিল ডায়মন্ড গার্ল নামে। বিয়ে প্রথম বর্ষের পড়া ছেড়ে দিয়েছিলেন শুধু মডেলিংয়ে কেরিয়ার গড়ার নেশায়। গ্ল্যামারাস ফটোশ্যুট, ব্র্যান্ড কোলাবোরেশন, সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা বাড়ছিল। কিন্তু তার আরও একটি পরিচয় ছিল যা এই গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুশবু ছিলেন তপশিলি জাতি বা দলিত সম্প্রদায়ের সদস্য। ভোপালে এসে খুশবুর আলাপ হয় কাসিম হোসেনের সাথে। কাসিম একটি ক্যাফে চালাতেন এবং তার মূল বাড়ি ছিল উজ্জয়িন শহরে। শীঘ্রই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় 1.5 বছর ধরে তারা ভোপালের একটি ফ্ল্যাটে লিভ ইন সম্পর্কে ছিলেন। বাইরে থেকে দেখলে মনে হতো সবকিছুই স্বাভাবিক, কিন্তু পর্দার আড়ালে ঘটছিল অন্য কিছু। খুশবুর মৃত্যুর পর তার পরিবার এক বিস্ফোরক অভিযোগ আনে। তারা দাবি করে যে কাসিমকে তারা চিনত সে আসলে তার আসল পরিচয় গোপন করেছিল। পরিবারের বয়ান অনুযায়ী কাসিম প্রায় 1.5 বছর আগে খুশবুর সাথে রাহুল নামে এক হিন্দু যুবক হিসেবে পরিচিত হয়েছিল। খুশবু যখন পরে কাসিমের আসল ধর্মীয় পরিচয় অর্থাৎ কাসিম আহমেদ জানতে পারেন, তখন থেকেই শুরু হয় আসল সংঘাত। পরিবারের অভিযোগ যে কাসিম খুশবুর ওপর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করতে শুরু করে। তাকে বোরখা পরতে বাধ্য করা হতো। এই অভিযোগকে আরও দৃঢ় করতে পুলিশি সূত্রে জানায় যে কাসিম খুশবুর আধার কার্ডের ছবি ডিজিটালি পরিবর্তন করে তাকে বোরখা পরিহিত অবস্থায় দেখিয়ে একটি নতুন ছবি তৈরি করেছিল। পরিবারের কাছে এটা ছিল জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার এক অকাট্য প্রমাণ। খুশবু কি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন? তার বোন তারাবাইকে দেওয়া বয়ান অনুযায়ী খুশবু এই বিয়েতে রাজি ছিলেন না। তিনি তার বোনকে জানিয়েছিলেন, সে আমাকে মারধর করে আর খুব গালিগালাজ করে, আমি ওকে বিয়ে করতে চাই না। খুশবুর জীবনের শেষ 48 ঘণ্টা ছিল এই রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আসুন ঘটনা পরম্পরায় দেখি ঠিক কি ঘটেছিল। 8ই নভেম্বর রাত অনুমানিক 11টা খুশবু তার বোন তারাবাইকে ফোন করেন। সেই ফোন কলে খুশবু আতঙ্কিত ছিলেন। তিনি জানান কাসিম তাকে জোর করে উজ্জয়িন নিয়ে যাচ্ছে তার মায়ের সাথে দেখা করার নাম করে। খুশবু কাঁদতে কাঁদতে বলেন, আমি উজ্জয়িন যেতে চাই না। এরপরই ফোনটি কেটে যায়। 9ই নভেম্বর উজ্জয়িন থেকে ভোপালে ফেরার পালা। তারা একটি বাসে ছিলেন। সেদিন সন্ধে খুশবুর বড় বোন প্রীতি আহিরওয়ার তারাবাইকে ফোন করে এক ভয়ঙ্কর খবর দেন। তিনি জানান যে তিনি জানতে পেরেছেন উজ্জয়িন থেকে ভোপালে ফেরার পথে বাসের মধ্যেই খুশবুর শরীর শক্ত হয়ে গিয়েছিল। বাসের মধ্যেই খুশবুর স্বাস্থ্যের দ্রুত এবং মারাত্মক অবনতি ঘটে। আর তারপরই আসে সেই 10ই নভেম্বরের ভোরবেলা। কাসিম খুশবুকে হাসপাতালে নিয়ে যায় এবং তার মৃত্যু নিশ্চিত জেনেই সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ যখন তদন্ত শুরু করে, খুশবুর পরিবার হাসপাতাল চক্করে কান্নায় ভেঙে পড়ে।
তারা একযোগে দাবি তোলে, এটা দুর্ঘটনা নয়, এটা খুন। খুশবুর মা লক্ষ্মী আহিরবার চিৎকার করে বলেন, আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ওর পুরো শরীরে নীল দাগ দেখেছি, মুখ ফুলে গেছে। পরিবারের দাবি আরও ভয়ঙ্কর। তারা অভিযোগ করে যে তারা খুশবুর গোপন অঙ্গেও আঘাতের চিহ্ন দেখেছেন। তাদের তত্ত্ব ছিল পরিষ্কার, খুশবু বিয়ের জন্য চাপ দেওয়ায় কাসিম তাকে মারধর করে হত্যা করেছে। হিন্দু সংগঠনগুলো এই ঘটনায় লাভ জিহাদের অভিযোগ তুলে রাস্তায় নামে। একদিকে যখন এই ভয়ঙ্কর অভিযোগ, ঠিক তখনই আসে গান্ধী মেডিকেল কলেজে হওয়া ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট, আর এই রিপোর্টটি গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। প্রথমত, রিপোর্ট প্রকাশ করে যে খুশবু মৃত্যুর সময় গর্ভবতী ছিলেন। দ্বিতীয়ত, মৃত্যুর কারণ হিসেবে রিপোর্টে বলা হয় ফ্যালোপিয়ান টিউব ফেটে যাওয়ার কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, বা এটি একটি মারাত্মক গর্ভধারণী জটিলতা যা একটোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে ঘটতে পারে। কিন্তু সবচেয়ে বড় টুইস্টটা ছিল এটি, ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট উল্লেখ ছিল যে খুশবুর শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিল না। এটি এই মামলার কেন্দ্রীয় রহস্য। পরিবার যেখানে সারা শরীরে নীল দাগ এবং গোপন অঙ্গে আঘাত দেখার দাবি করছে, সেখানে ফরেনসিক রিপোর্টে কোনো আঘাত নেই। এটা কিভাবে সম্ভব? পরিবার কি গভীর শোকে মৃতদেহের স্বাভাবিক পরিবর্তন বা পোস্টমর্টেম লিভিডিটিকে আঘাতের চিহ্ন বলে ভুল করেছিল, নাকি তদন্তে কোনো গাফিলতি ছিল? 12ই নভেম্বর পুলিশ পলাতক কাসিম হুসেনকে গ্রেপ্তার করে। কিন্তু এখানেই গল্পের আরও একটি বড় মোড়। কাসিমকে খুশবুর মৃত্যুর জন্য অর্থাৎ খুনের ধারায় গ্রেপ্তার করা হয়নি, কারণ ময়নাতদন্তের রিপোর্ট এটিকে চিকিৎসা সংক্রান্ত জটিলতা হিসেবে দেখিয়েছে। পরিবর্তে কাসিমকে গ্রেপ্তার করা হয়েছে খুশবুর মৃত্যুর আগে তার ওপর করা কথিত অপরাধগুলোর জন্য, এবং এই সমস্ত অভিযোগই খুশবুর বয়ানের ওপর ভিত্তি করে দায়ের করা হয়েছে। বর্তমানে কাসিম হুসেনের বিরুদ্ধে 3টি অত্যন্ত কঠিন আইনের অধীনে মামলা চলছে। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস ধারা 115(2) অনুযায়ী মারধর এবং ধারা 350(2) অনুযায়ী অপরাধমূলক ভীতি প্রদর্শন বা ধর্মান্তরের জন্য চাপ দেওয়ার অভিযোগে। মধ্যপ্রদেশ ধর্মীয় স্বাধীনতা আইন বা লাভ জিহাদ বিরোধী আইন, রাহুল নামে পরিচয় গোপন করে প্রতারণা করার অভিযোগে। আর SC/ST বা নৃশংসতা প্রতিরোধ আইন, যেহেতু খুশবু একজন দলিত মহিলা ছিলেন, তাই তার ওপর এই নৃশংসতার অভিযোগে এই কঠিন আইনটি প্রয়োগ করা হয়েছে। খুশবু আহিরবারের মৃত্যু রহস্য তাই এই মুহূর্তে দুটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মধ্যে ঝুলছে। একদিকে রয়েছে একটি বৈজ্ঞানিক ও চিকিৎসা সংক্রান্ত বাস্তবতা, একটি গর্ভবতী মহিলার মর্মান্তিক মৃত্যু, আর অন্যদিকে রয়েছে একটি সামাজিক ও পারিবারিক আখ্যান, একজন দলিত মডেল যিনি তার লিভ ইন পার্টনারের দ্বারা প্রতারণা, নির্যাতন এবং ধর্মীয় রূপান্তরের চাপের শিকার হয়েছেন। এই মামলার ভবিষ্যৎ এখন একটিমাত্র প্রমাণের ওপর নির্ভরশীল, খুশবুর সংরক্ষিত ভিসেরার রিপোর্ট। ডেপুটি কমিশনার অফ পুলিশ ময়ূর খান্ডেলওয়াল জানিয়েছেন, এই পরীক্ষার লক্ষ্য হল এটা জানা যে খুশবুর ফ্যালোপিয়ান টিউবের ফেটে যাওয়া কি সম্পূর্ণ স্বাভাবিক ছিল, নাকি কোনো বাহ্যিক আঘাত অর্থাৎ পেটে লাথি বা মারধরের কারণে তা ঘটেছিল। এই ভিসেরার রিপোর্টের উত্তরই ঠিক করে দেবে যে কাসিম হুসেনের বিরুদ্ধে খুনের ধারা যুক্ত হবে কিনা। এই উত্তরই হয়তো বলে দেবে খুশবু আহিরবারের শেষ পরিণতি কি নির্মম হত্যার শিকার, নাকি এক মর্মান্তিক দুর্ঘটনা। আপনার কি মনে হয়, পরিবারের দাবিগুলো কি সত্যি, নাকি ময়নাতদন্তের রিপোর্টই চূড়ান্ত? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। এমন আরও গভীর বিশ্লেষণমূলক স্টোরি জানতে শর্টসাবকে সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।